ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ফুলবাড়িয়া চত্বর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে একই স্থানে সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত-ই কামাল উজ্জ্বলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক, ফুলবাড়িয়া পৌর যুব দলের সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিল, বাকিবিল্লাহ জিয়াউল হুদা উজ্জ্বল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিলর হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুমান মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম কিবরিয়া নাজমুল। এ সময় উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কুদরত-ই কামাল উজ্জ্বল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। আমি বলতে চাই, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে আইনের আওতায় বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সাগরণী হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর করা হবে। আমি বলতে চাই, সেই রায় যেন এমনটি হয়, যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয় ততক্ষণ যেন তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।